মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরা ভালোই আছি। আজ হলো শনিবার, সকাল এখন বাজে 9:30। এখানে বিছানাপত্র গোছাবো, তার জন্য একদম জানলা খুলে দিচ্ছি। জানলাটা না সকালবেলা একদম খোলা যায় না, এত মশা। উড়ি বাপ রে বাপ! আর এই বুড়ো বুড়ো মশা, মানে গায়ে বসলে না মনে হয় কি মশা বসেনি, মনে হয় একটা বড় আরশোলা বসেছে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য বেলার দিক করেই জানলাটা খোলা হয়। আর তন্ময় তো জানলা একদম খুলতে দেয় না, বলে খুলবে না খুলবে না। ভোরবেলা উঠে আমি যে সকালবেলা উঠে চা করি, তাও ঘরের দরজাটা বলে বন্ধ করে দাও, কারণ আমার রান্নাঘরের ওপরে যে এক্সস্ট ফ্যানের জন্য ওই মানে ওই কী বলবো, ওই গোলটা যে আছে না, তো ওইটা ওই এক্সস্ট ফ্যানের জায়গাটা তো পুরো ফাঁকা, ওখানে না একটা কিছু নয়, মানে একটা কোনো কাগজ দিয়ে দিতে হবে, সেলুটেপ দিয়ে এঁটে, আর না হলে কিছু একটা ন্যাকড়া ট্যাকড়া গুঁজে দিতে হবে, কারণ ওইটা দিয়ে এত মশা ঢোকে, সকালবেলা ভোরবেলা ঘুমানো যায় না। তো আজকে ঘরপরগুলো একটুখানি পরিষ্কার করলাম। পরিষ্কার মানে একটুখানি ওই ঝুল টুলগুলো ঝাড়লাম, জানলাগুলো মুছেছি, ঝুল ঝাড়লাম। আর এইবারে এখানে চলে এসেছি কিন্তু আমি জামা কাপড় ভেজাতে। আজকে অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করব, ওই জন্য একদম ড্রামের মধ্যেই ভিজিয়ে নিচ্ছি। আর যেই চাদরটা পেতেছিলাম ওটা তো নতুন চাদর, ওটাকে না তুলে দিলাম, কারণ ওটা খুব নোংরা হয়েছে। আর সাদা চাদর তো বেশি দিন আমি পেতে এখন আর রাখবো না, ওই 3-4 দিন 5 দিন মতো রাখছি, তারপরেই তুলে দিচ্ছি। ঝুলগুলো ঝাড়লাম, জানলাগুলো মুছলাম, ভালো করে সব পরিষ্কার করলাম। আর এখন না ওই চাদর আর পাতবো না, কারণ এই গদিটার মধ্যে না গতকালকে একটু জল ফেলে দিয়েছে তিশান, একটুখানি ফেলেছে, তো ওটা একটু শুকোক, একবারে সেই দুপুরবেলা ভাবছি ওই 1টা-1.5টার দিক করে চাদরটা পাতবো। আজকে ব্রেকফাস্টে কিন্তু গোলা রুটি আপনাদের মধ্যে একজন বন্ধু কমেন্ট করেছেন, তিনি যদিও আমার থেকে অনেক বয়সও বড়, তো সেই দিদিভাই কমেন্ট করেছে যে গোলা রুটি সবথেকে একদম সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম ঠিক কথা, মানে জাস্ট ময়দা গোলো, আর তবে খুব তাড়াতাড়ি কিন্তু হয় না। একটু গোলা রুটি না মানে গ্যাসটাকে সিমে দিয়ে রেখে দিতে হয়, নাহলে ভিতরটা পুরো কাঁচা কাঁচা থেকে যায়। আগে কি করতাম, গ্যাসটাকে জোরে দিয়ে একদম গোলা রুটি শুরু করে, গোলা রুটি হচ্ছে, উপরটা পুরো একদম করকরে হয়ে গেল, আর ভিতরটা যেই খুলেছি পুরো একদম ময়দা গোলা, জানেন। তো এখন কি করি, একটুখানি আস্তে করে রেখে দিই, যাতে ভিতরটাও ভালোভাবে সিদ্ধ না, সরি, মানে যাতে ভাজা হয়। তো এখানে গোলা রুটি আর লিকার চা খাওয়া হয়ে গেছে। রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি, ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার কাচাকুচি হয়ে গেছে, এই দেখুন। আর দুটো পাপোশ, এই পাপোশগুলো তো নতুন, পুজোর সময়ই একদম বার করেছি, তো পাপোশগুলোকে একটু সার্ফের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ঘরপর ঝাঁট দেওয়া মোছা হয়নি, তবে ঘরদোরগুলো একটু পরিষ্কার করেছি, ভালো লাগছে দেখতে। ঝুলটাও ঝেড়ে নিয়েছি। আর আগামীকালকে ভাবছি ওই রান্নাঘরটা ঝেড়ে নেবো। রান্নাঘরটা একটুখানি ঝাড়লেই হয়ে যাবে, কারণ এই তো কদিন আগে ঝেড়েছিলাম। ঘরে কি বলুন তো, পাখা চলে, তো সেই কারণে না ঘরটা প্রচণ্ড ঝুল পড়ে। তো এখানে আজকে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করছি, আর তার সাথে এখানে পটল ভাজা হচ্ছে। আর এখানে প্রেশার কুকারে আছে কিন্তু আলু সেদ্ধ করেছি, আলু পোস্ত হবে। পেঁয়াজ কেটে নিয়েছি, আলু পোস্ত, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, পটল ভাজা, আর তার সাথে গরম গরম ডিম ভাজা হবে, ওটা একদম লাস্টে করব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে। আর তৃষান মনে হচ্ছে আজকে খাবে না, ও বাড়িতে মনে হয় কী ভালো মন্দ রান্না হচ্ছে জানি না বাবা, তো ওই জন্য মা বলল যে ও আজকে এখানে খাবে। তো এখন কিন্তু বাজতে যায় প্রায় দুপুর 1টা। এবারে চলুন বিছানা চাদরটা পেতে নিই। এই চাদরটা একদম রং চটে সাদা হয়ে গেছে, দেখতে খুবই বিচ্ছিরি লাগে, কিন্তু কি বলুন তো, আমার না আবার ওই নতুন চাদরগুলো না বার করতে ভীষণ গায়ে লাগে। মানে তৃষানা তন্ময় বিছানার মধ্যে এমন করে না, ওই টিভি চালিয়ে মানে ধামসা ধুমসি, মানে চাদরের মানে একদম কি বলবো 12টা 5 করে দেয় একদম। তো এই চাদরটা দেখছেন না রংটার কেমন, মানে এটা লাল টকটকে ছিল, কেচে এটাকে সর্বনাশ করে দিয়েছি। আর আমার কাচার খুব ব্যতিক, তো আপনারা দেখেন তো ওই জন্য না রঙগুলো সব উঠে গেছে একদম। প্রত্যেকটা চাদর ভালো আছে, কিন্তু রং উঠিয়ে ফেলেছি কেচে। এখানে চাদর পাতা হয়ে গেছে। চাদরটা দেখতে কিন্তু বেশ সুন্দর, জানেন, কিন্তু ওই যে বললাম, দেখছি না সাদা হয়ে গেছে। আর আমার এই বালিশগুলো দশা দেখুন, যখন এসেছিল তখন একবারে সাদা ধবধবে এসেছিল, কিন্তু এই দেখুন না নোংরা হয়ে হয়ে। আর তিশান মাঝখানে আনেন বালিশের কভার পরাচ্ছিল না, বলছে মা বালিশগুলো না কভার পরালে মানে কি বলুন তো, স্পঞ্জের বালিশ তো,
আর ওপরটা সিল্কের তো কভারটা, এমনি মাথায় দিচ্ছিল তো পুরো মাথা তেল মেল চিটে অবস্থা কি হয়ে গেছিলো বালিশগুলো। ওকে বলে দিয়েছি একদম তুই কভার খুলবি না। বলছে মা কভার খুলে বালিশ মাথায় দিলে না বালিশটা কি ঠান্ডা, আসলে সিল্কের তো কভারটা ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো হয়ে গেছে এখানে বিছানার চাদর চেঞ্জ করা। এইবারে দেখুন ঘরটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর আমার যত হাবি জাবি সব জামা কাপড় আছে ওয়ার্ড্রপ থেকে আমি বার করে এবার ভাবছি ফেলে দেবো। আর না হলে আমাদের এখানে ওই কয়েকজন ওই আমাদের রামতলায় কয়েকটা মেয়ে ওখানে বসে থাকে, ওরা পুরনো জামা কাপড় নেয়, তো ওদেরকে দিয়ে দেবো। আর আমার কি বলুন তো সমস্ত জামা কাপড় ভালো, দেখেন তো আমি কাচাকুচি করি কতটা। তো এখানে আজকে দুপুরের রান্না বান্না বলতে হাঁড়িতে ভাত, এখানে পটল ভাজা, এক হাঁড়ি ভাত করে ফেলেছি তিশান খাবে বলে। আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, আর এখানে ডিম ভাজা হচ্ছে, তন্ময় ফোন করেছিল আসছে। আর এইখানে শুকনো শুকনো করে একদম আলু পোস্ত করেছি। আর অল্প করেই পোস্তটা করেছি, কারণ ভাতটা বসাবার পরে শুনলাম তিশান খাবে না, তো সেই কারণে পোস্তটা আমার আর তন্ময়ের জন্য করেছি। আর আমি না প্রচুর মানে লাগে হয়তো এইটুকু করে ফেলি এত, আগে তো বুঝতাম না, প্রথম প্রথম যখন রান্না শিখেছি তখন আর বলবেন না, দুজন খাবো 500 আলু কেটে ফেলেছি, এত তরকারি করেছি জানেন, কত জিনিস যে নষ্ট হয়েছে এরম করে কি বলবো। আর সন্ধে এখন বাজতে যায় 6:30। এখানে আমি সকালবেলা সামনের মুদিখানা দোকানটায় গেছিলাম, আসার সময় একটা নিমকির প্যাকেট নিয়ে এসেছি। তো এই নিমকিটাই এখানে ঢেলে রেখে দিচ্ছি। আর এখানে চানাচুর মুড়ি নিচ্ছে, তার সাথে লিকার চা করেছি। তো এখানে এই যে আর তন্ময়ের আসতে একটু দেরি হবে, তো সেই কারণে আমি চা মুড়িটা এখন খাই। এই দেখুন নিমকিটা, এই নিমকিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর সামনে তো কালী পুজো চলেই আসলো, দুর্গা পুজো চলে গেল, এইবারে শীতের জামা কাপড় বার করতে হবে, কাচাকুচি করতে হবে, এই একটা বড় ঝামেলা। তো চলুন এখানে আমি একটু মুড়ি খাই, মুড়িটা খেয়ে তারপরে রাত্রিরে কি রান্না করব দেখছি। আর এখানে ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার করা হয়েছে, তো তার আগে বলে দিই আইসক্রিম অর্ডার করেছে। আইসক্রিমটা স্টিক আইসক্রিম, যদিও এবার আর বাক্স আইসক্রিম অর্ডার করেনি, 3 জনের 3খানা স্টিক আইসক্রিম অর্ডার করেছিল। আর এখানে 2খানা এই যে এরকম বিস্কুট, আর তার সাথে পেঁয়াজ, একটা হলুদের প্যাকেট, এই টুকটাক অর্ডার করেছে, আর কিছু অর্ডার করেনি। তো মূলত ওর আইসক্রিমটার জন্যই ও মানে ব্লিঙ্কিটটা খুলেছিল, তো আমারও এইগুলো সংসারে মানে লাগবে, সেই কারণে ও বললাম তাহলে নিয়ে নাও। তো চলুন, ব্লগটা খুব ছোট হয়ে গেছে, আর আমি না এই ব্লগটার সাথে অন্য ব্লগ জুড়তে চাইছি না। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।